গাজীপুরে বিলুপ্তির পথে গ্রাম বাংলার এসি হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী মাটির ঘর। এসব ভেঙে নির্মাণ করা হচ্ছে ইট ও টিনের ঘর, গড়ে উঠছে বহুতল ভবনও। পরিবেশ বান্ধব মাটির ঘরের ঐতিহ্য ধরে রাখতে সরকারের উদ্যোগ চান সংশ্লিষ্টরা। গাজীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তাফা। প্রাচীনকাল থেকেই গাজীপুরের কাপাসিয়া, কালিয়াকৈর, শ্রীপুর ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় মাটির ঘরে বসবাস করতেন অধিকাংশ মানুষ। মাটির দেওয়ালের উপর বাঁশ, কাঠ ও খড়ের ছাউনি দিয়ে নির্মিত ঘরে গরমের সময় থাকে অনেক ঠান্ডা, আবার শীতের সময় থাকে উষ্ণ। পরিবেশ বান্ধব মাটির ঘরকে বলা হয় গরিবের এসি। আমাদের যে পূর্বপুরুষরা থাকতো, আমরাও থাকতেছি মাটির ঘরে, যে শান্তি, যে আরামটা, কিন্তু ইটের ঘর এগুলি যে বর্তমানে করতেছে, কিন্তু বর্তমানে ইটের ঘরগুলো করাতে এগুলাতে কিন্তু কোনো শান্তি নাই। মাটির ঘরে থাকা যে একটা আরাম, কিন্তু আপনার এই যে আমরা যে আধা পাকা বিল্ডিং করি এটার মধ্যে সেই শান্তিটা নাই। দোলানো অনেক গরম, মাটির ঘর খুব আরাম। সবাই কিছু প্রণোদনা যদি পাইতো তাহলে সবাই মাটির ঘরগুলোই রক্ষণাবেক্ষণ করতো, কারণ এখন মাটির ঘর রক্ষণাবেক্ষণ লেপা পোছা করার মিস্ত্রি আর পাওয়া যায় না। আধুনিকতার ছোঁয়ায় দিন দিন বিলুপ্তির পথে পরিবেশ বান্ধব মাটির ঘর। মাটির বদলে টিন ও ইট দিয়ে নির্মাণ করা হচ্ছে ঘর। কোথাও কোথাও আবার গড়ে উঠছে বহুতল ভবন। এতে ক্ষতি হচ্ছে পরিবেশের। বৈশ্বিক উষ্ণতার কথা মাথায় রেখে মাটির ঘর নির্মাণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি দরকার সুষ্ঠু পরিকল্পনা। বসবাস করার যে একটা সুন্দর পরিবেশ, যেটা আমরা দেখেছি এসির মাধ্যমে চিন্তা করি, সেটা কিন্তু ন্যাচারালি হয়। তাহলে সেই জায়গাটা যদি আমরা এই ঐতিহ্যটা রক্ষার মাধ্যমে আমরা দেখে গেছে যে ওই ঠান্ডাটাও পাচ্ছি এবং আমাদের কার্বন ইমিশনটাও আমরা রোধ করতে পারতেছি। ভাওয়াল জনপদের ঐতিহ্য ধরে রাখতে পরিবেশ বান্ধব মাটির ঘর রক্ষণাবেক্ষণে সরকার উদ্যোগ নেবে, এমনটাই চাওয়া কারিগরদের। কিরণ মুস্তাফা, জিটিভি নিউজ।